বাজান, ভালো আছিস তুই? আপনি কে বলতেছেন রে? স্থান কাল পাত্র সম্বন্ধে তুই অবহিত নিশ্চয় হবে বাজান। আগে আমার দুটি কথা তুই শুনে রাখ। স্টান তো আছে আমার ঘর আর কি। তুই কি শুনতে রাজি বাজান? শুনতে তো রাজি, কান আসে রে, শুনতে রাজি কিলে নইতে মনে। বাজান, তোর সামনে তোর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি দেখছি বাজান। উমা ভাগ্যের দুয়ার খুলে যাবে বাজান, কোনো কিছুর অভাব তোর আর থাকবে না বাজান। দুয়ার তো আমি প্রতিদিন আর ওই সকালে ঘুমোতে নুড়ে ফজরের পরে আমি তো প্রতিদিন আমাদের ঘরের দুয়ারিটা খুললি দরজারি। উমা যে বাতাস, সকাল সকাল শীতকালে বাতাস তো আমার যে ঠান্ডা লাগে অবহেলা না করে বাজান, শরীরের ক্যাশ সব দাঁড়ায় যায়। দুটি কথা আমার শুনে রাখ বাজান। আজকে বলনি তোর লাভ বই কি ক্ষতি তো হবে না আর বাজান। না, এটা এতটুকু তুই ঠিক আছে, ভরসা রাখতে পারিস। আচ্ছা রাখলাম এরি, বলনি বাজান, তোর সামনে তোর উজ্জ্বল ভবিষ্যৎ হাতছানি দিচ্ছে বাজান। ভাগ্যের দুয়ার খুলে তোকে সকল সুখ সমৃদ্ধি তোকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করছে বাজান। আলি আল্লে আল্লাহ রেডি মামাটা ইয়ার দোয়ান করে ডাইলে সংবাদটা রেডিকে মোড়ে দোয়ান করে ডাইলে দোয়ান। একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শোন বাজান। মনোযোগ তোর ক্ষতির জন্য আমি তোকে ডাকিনি বাজান। আমি তো অনেক মনোযোগ দিয়ে শুনতেছি, এরকম মনোযোগ যদি আমি শুরু থেকে পড়ালেখা দিতাম বড় বড় আমি তো পড়ালেখা মনোযোগ দিনে যেটার জন্য এত দামি সৌভাগ্যের দুয়ার খোলার আগে বাজান। না বাইকে কটায় মনোযোগ একটু বেশি দিই আমি, বলনি সৌভাগ্যের দুয়ার খোলার আগে বাজান, তোর সামনে অপেক্ষা করছে এক সমূহ বিপদ বাজান। বিপদ, এই বিপদ যদি তুই উদ্ধার হতে পারিস তবে উজ্জ্বল ভবিষ্যতের হাত ছানি ভাগ্যের দুয়ার খুলে তোকে আলিঙ্গন করবে। আমাকে দেখছি সানি দিয়ে যে মারামারি মাথা টাটা গরম হয়েছে কি বলে আমাকে বলে রে, আমি বলে কালাজের জন্য আমি তো সিফাইটটা আছে রে চায়না থেকে সিফাইটটা থেকে ক্রিম একটা নিছি, চায়না ক্রিম কোনো রকম ফসফেটের ফারিনি। তোর সব সমস্যা মিটে যাবে বাজান। আমি ফসফেট যাবো না। অবহেলা না করে বাজান আমার দুটি শব্দ তুই শোন। তুই কি শুনতে রাজি? রাজি রাজি। তুই কি শুয়ে কথা বলছিস বাজান? আমি তো তোর শুয়ে কথা বলবো না, একটু রাতি আমি দাঁড়ে কথা বলবো নাকি। একটু মনোযোগ দে, বিছানা থেকে উঠে বসে একটু কথা বল বাজান। কেন উঠুম? আমার বিছানা তো আমি কিনলে উঠুম, আমার বিছানা আমার সাইডের কুর্সি, আমি বইটাই কোনো দাঁড়াটাই কমে একটু রাতি শুয়ে কথা আরামসে। উমা আমার এখানে একটা ফার্মের কুড়ো তিন ট্যাঙ্গালা ফার্মের তিন পার কি বাজান। উমা যে মজা, তিনটা ট্যাং রান আমি খাই ফেলছি, প্যাট লাড়তে পারতেছি না, শুয়ে থাকছি এর জন্য। তোর সামনে অপেক্ষা করছে সমূহ বিপদ বাজান। তো এখন কি করতে? এই বিপদ থেকে যদি তুই নিস্তার পেতে চাস তবে 1101 টাকা আমাকে দান কর। তোর সকল সমস্যা বাজান কথা দিচ্ছি মিটে যাবে। আমি একজন সম্মানিত ব্যক্তিত্ব বাজান। তোকে আচ্ছা তোমারা আমাকে একটা কথা বল, কত টাকা দিতে বলতেছো রে বিফোর থেকে রক্ষার জন্য? বাজান 1101 টাকা বাজান। আমি তোমার এমনি তোমার ফুন্ডে সুটা কিরমি কয়টে সুটা কিরমি তো বোর্ড এই সুটো কিরমি এগুলা সহ যদি 1100 টাকা এগুলা তোমার ফুন্ডটি বোর্ডে দি কি হবে? ঔদ্ধত্যপূর্ণ আচরণ না করে বাজান, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোন। তোমাকে কি করবো জানো? আমি ওই আমার ঘরের মধ্যে গরু জড়াইরে বড় কিরিশ আছে, এটা কুরবানি না গরু জড়াইরে, এটা তোমার ফুন্ডে ঢুকাই জোরে দিব টান, বুঝছো? উবো করে আর কি একটু হালকা ডানে করে জোরে টান দিব, ফুনের এটা বড় হয়ে গেলে তোমার এখানে কিরমি সব পড়ে যাবে। বেশি কিরমি তোরা আলার ফাইনের টুন ফুন্ডটি ক্যাকটাস গাছ ঢুকাই মুসুরি ডিউম কেড়া কাটা আসে না ক্যাকটাস গাছের কাটা, উমা যে ডার এগুলা ক্যাকটাস গাছ কমপ্লিট ঢুকে মুসুরি দিব তোমার ফুন্ডে। তোর বিপদ তোর সামনে অপেক্ষা করছে, তোকে কেউ তোর বিপদ থেকে বাঁচাতে পারবে না বাজান। আমি কথা দিলাম বাজান, আমি কথা দিলাম বাজান। বাজান তোর বাজানের গোষ্ঠীরে গিলাই এন ভাবে তোমার ফুনিটা কত বড় বড় আছে ফোন, তোমার ফোনে এমন বাজাবো তুমি বাজানোই পড়ে মরে যাবে। তোকে কেউ উদ্ধার করতে পারবে না বাজান। উদ্ধার তোর বিপদ তোর সামনে, এগুলা আমি বাজান আই ডোন্ট কেয়ার, এগুলা আই ডোন্ট কেয়ার, আমি বলি নে তুই হারে হারে টের পাবি বেয়াদবির শাস্তি বাজান। জান তোমার ফোনে তুমি আঙ্গুল ঢুকাই বসে থাকো।